জয় তন্ময়েশ্বরীর জয়। আজকে বাস্তুবিদির আছে জনায়ে, রেডি হয়ে গেছি, বেরোচ্ছি জনায়ে। সঙ্গে থাকবেন। ওখানে কিভাবে যাচ্ছি এবং ওখানে গিয়ে কী কী করছি, কী রকম কী সমস্যা বাস্তুর মধ্যে আছে, টোটালটাই আমাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকবেন। রেডি হয়ে বেরিয়ে পড়লাম জনায়ের উদ্দেশ্যে। অনেক দিন ধরেই কথাবার্তা হচ্ছিল, প্রায় পুজোর আগে থেকে কথাবার্তা হচ্ছিল বাস্তু ভিজিট করতে যাওয়ার জন্য, কিন্তু কিছু না কিছু সমস্যার মধ্যে ওনারা প্রায় চলে আসছিলো, জড়িয়ে যাচ্ছিলো, টাকা পয়সা অ্যারেঞ্জ করতে পারছিল না। তা আমি ওইদিকে চিন্তা করছি যে কী কারণে এমন হচ্ছে, আমাকে যাওয়ার কথা বলেও কিন্তু শিওর করতে পারছে না। তার মানে এমন কিছু প্রবলেম বাড়ির মধ্যে ঘটে আছে বা পেকে আছে, যার জন্য কিন্তু আমাকে সেখানে যেতে দিচ্ছে না। ওনার কোনো একটা এনার্জি আমাকে বাড়িতে বাস্তু ভিজিট করতে যেতে বাধাপ্রাপ্ত করছে। আমি কিছুতেই যেতে পারছি না। অনেক বাধা কাটিয়ে তারা যে কোনোভাবে টাকাটা অ্যারেঞ্জ করে আমাকে ফোন করেছিলেন যে যেতে হবে। তার মধ্যে আমার তারাপীঠ প্রোগ্রাম ছিল। তো তারাপীঠ থেকে ঘুরে এসে আমি বেরিয়ে পড়লাম বাস্তু ভিজিটের উদ্দেশ্যে। রাস্তা দিয়ে যেতে যেতে নইটি টপকাচ্ছি। নইটি টপকে এবার জনায়ের দিকে রওনা দিচ্ছি। তো গিয়ে ওখানে দেখবো, আমিও কি মানে একটা চিন্তার মধ্যে আছি যে কীরকম বাস্তুর কী পজিশন দেখবো, কীভাবে ওরা আছে, কতটা কি নেগেটিভ পজিশন ওখানে বাস্তুতে আছে, কতটা কি দেখতে পাবো, সেই সব নিয়েই চিন্তা করতে করতে এগোচ্ছি। করতে করতে আমরা পঞ্চবটির মা তারার মন্দির টপকাচ্ছি। মাকেও প্রণাম করে নিলাম, জানিয়ে দিলাম মাকে একটু সহযোগিতা করার জন্য। তো করতে করতে আস্তে আস্তে এগোতে এগোতে আমাদের ট্রেনিং স্কুল টপকালাম। টপকেই সামনে একটা গলি পড়ছে, সেখান থেকে আমরা বাঁ দিকে ঢুকে গেলাম। তো যদি একটুখানি বাড়িটা চিনতে অসুবিধা হচ্ছিলো, আমাকে আবার ফোন করতে হয়েছিল। ফোন করার পর ওনারা একটু বাড়ির দিকে এগিয়ে এলেন, তারপর যথারীতি আমি বাড়িতে এসে পৌঁছালাম। পৌঁছা দিয়ে একটা আপ্যায়নের ব্যাপার তো থাকে, কম বেশি জানেন। আপ্যায়ন করা হলো, আপ্যায়ন সেরে নিয়ে কাজে লেগে পড়লাম। জমি কেটেছে, আর এখানে ইয়েটাও কেটেছে, মানে সূর্যটা যেটা একদম স্ট্রেট ওঠার কথা, সেটা একটু ওই সাইড থেকে হালকা। জায়গাটাকে প্রথমে কম্পাস দিয়ে দেখে নিলাম কোনটা কোন দিক পড়ছে, যাতে করে আমার বুঝতে সুবিধা হয় যে কোন দিকে কী আছে। বলি প্রথমেই আমি ঠাকুরের জায়গাটা চেক করলাম। যদি ঠাকুরটা ঈশান কোণে ছিল, খুব ভালো জায়গায় ছিল এবং ঠাকুর খুব পজিটিভ দিচ্ছিল। ঠাকুরটাকে প্রথমে চেক করে নিলাম। গোপাল ছিল একটা সুন্দর, ছেলের মতো ভালোবাসে গোপালকে। মা দুর্গা ছিল এবং লক্ষ্মী নারায়ণ ছিল। পজিশন এমনি ঠাকুরের পজিশন কোনো অসুবিধা ছিল না। ঠাকুরের একটা কৃপা বাড়ির মধ্যে ছিল যে বাস্তুর অনেক প্রবলেম থাকা সত্ত্বেও কিন্তু ঠাকুরের একটা আশীর্বাদ ওনাদের ওপর ছিল, যার জন্য অনেক সমস্যা কম গেছে। ঠাকুরটা দেখার পরই একটা উত্তর দিকে একটা দরজা ছিল, সেটার এনার্জিটা একটু টেস্ট করে নিলাম। দেখলাম তার এনার্জিটা খুব সুন্দর আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু ওই দরজাটা ওরা খুব বেশি ব্যবহার করে না। পরে হয়তো ব্যবহার করবো বলে রেখে দিয়েছে, কিন্তু দরজাটা খুব বেশি ব্যবহার করেন না। আমি এনার্জিটা টেস্ট করে দিলাম যে এই এনার্জিটা খুব ভালো। আর মেন যে দরজাটা ছিল সেটা ছিল সিঁড়ির তলা দিয়েছে। তো সেই দরজাটা টেস্ট করতে অবশ্যই সেখানে নেগেটিভ এনার্জি পাওয়া গেল, যেখানে বাড়ি থেকে টোটাল এনার্জিটা সেখান দিয়ে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে, কিন্তু বাড়ির ভেতর যে শুদ্ধ পজিটিভ এনার্জি ঢোকার কথা সেটা কিন্তু ঢুকতে পারছে না। তারপর তাদের বাথরুমটাও টেস্ট করা হলো। বাথরুমটা যথারীতি নেগেটিভ দিচ্ছিল। দুটো ঘরের মাঝখানে বাথরুমটা ছিল, তো যথারীতি বাথরুমটা নেগেটিভ দিচ্ছে। বাথরুমের পাশে যে ঘরটা ছিল সেই ঘরটার এনার্জিটা টেস্ট করলাম, সেটাও যথারীতি নেগেটিভ দিচ্ছে। দেখলাম মানে নেগেটিভ এনার্জিটা বাড়ির মধ্যে অনেকটা বেশি পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে একটা মাথার মধ্যে টেনশন চলছিল যে মাটিটা ঠিক আছে কিনা বাড়ির, যদিও ওই মাটিটা দেখা হয়নি আমার। তো মাটি যদি গণ্ডগোল থাকে এরকম একটা সমস্যা হতে পারে, তো সেটা পরে আলোচনা করবো। এই ঘরটা টেস্ট করলাম, এই ঘরটাও এনার্জিটাও নেগেটিভ দিচ্ছে। একটা চিন্তার মধ্যে ছিলাম, যথারীতি আগে দেখে নিচ্ছিলাম যে কোথায় কী প্রবলেমটা আছে, আমাকে দেখে নিতে হবে। তারপর তার চিকিৎসা বা সেটার জন্য ওনারা কী কী প্রবলেমের মধ্যে পড়ছে সেগুলো আলোচনা করছিলাম। একটা করে দেখে দেখে ওনাদের সঙ্গে শেয়ার করছিলাম। ওনারা আমার সঙ্গে এগ্রি হচ্ছিলেন যে হ্যাঁ, এই যে সমস্যাগুলোর কথা আমি বলছিলাম সেই সমস্যাগুলোর মধ্যে দিয়ে ওনারা যাচ্ছিলেন। তো যথারীতি এটা দেখতে দেখতে আমি আলমারিগুলো টেস্ট করলাম। আলমারি এনার্জিগুলো, অনেকগুলো আলমারি ছিল তাদের ঘরে, 3খানা আলমারি ছিল।
মানে কোনো কিছু যদি ধরুন টাকা পয়সা যদি কিছু রাখতে হয়, তাহলে ওই আলমারি বা আপনার ওই ঘরের আলমারিতে কোনো জায়গায় রাখবেন না, রাখলে তবু এইখানটায় রাখবেন, এখানে তবু থাকবে, স্টে করবে কিছু হবে না। ঠিক আছে, এই আলমারিটা বা ওইদিকে আপনার ঘরের আলমারিতে কোনো কিছু রাখতে যাবেন না, রাখলে কিন্তু বেরিয়ে যাবে, থাকবে, স্টে করবে, বুঝে গেল। আর ও ঘরে আপনার ঘরটাতে যে আয়নাটা আছে, 3টে আলমারির মধ্যে একটা আয়নাটা আলমারি কিন্তু পুরো পজিটিভ কভার ছিল, করে যেজন্য ওটা বলে দিলাম। এটা করতে করতে আমরা ওপরের দিকে উঠে গেলাম। ওপরের দিকে উঠেই তো চমকে গেলাম। নিচে যা গন্ডগোল আছে উপরটা আপনার আরো গন্ডগোল পাঠিয়ে দিয়েছে। তাই ওদিকে রান্নাঘর করে রান্নাঘরটা করে দিয়েছেন, ওটা ঈশান কোণ টেনে নিচ্ছে। তার পাশে জলের ট্যাঙ্ক করে দিয়েছেন, পুরো জায়গাটাকে ব্লকেজ করে দিয়েছে। আসার যখন দেখা গেলো 2,000 টাকা আসবে, আপনার 3,000 টাকা ধার করা আছে, 2,000 টাকা এসে 3,000 টাকা কত স্পিডে বেরোবে এবার চিন্তা করুন। মানে পুরো জায়গাটা ব্লকেজ হয়ে গেছে একদম জায়গাটা। এবার এতে করে কি হবে, আপনার ঈশান কোণ টাচ হয়ে যাচ্ছে, মানে আস্তে আস্তে শরীরের দিকগুলো ড্যামেজ করে বাড়ি, শরীরগুলোকে এফেক্ট ফেলবে বেশি, মাঝে মাঝে শরীরের গন্ডগোল পাকাবে। এমনকি আপনি যেহেতু রান্না করেন, আপনার শরীরের উপর দিয়ে অপারেশনের জায়গায় ঝুঁকিটাও বাড়িয়ে দেবে। কোথাও কিছু নেই, মানে এমন একটা রোগ চালু করে দেবে দেখবেন শরীরের মধ্যে ছুরিকাই চালিয়ে দিতে হচ্ছে ঈশান করে আমরা রান্না করি, এত নেগেটিভিটি দেয়। একে তো টাকাটাকে পুরো শেষ করে দিচ্ছে, তার উপর আবার শরীরের মধ্যে বিভিন্ন রকম রোগ জ্বালা হ্যাড্ডা এগুলো। অনেক কিছু প্রবলেম আছে বাড়ির মধ্যে, সেগুলো সমস্তটাই ওনাদের সঙ্গে আলোচনা করলাম। ওনারা পরবর্তী স্টেপ কীভাবে করবেন, ঘর করলে কোথায় করবেন সেটাও জেনে নিলেন, সেটাও আমি গাইডলাইন দিয়ে এসেছি। তবে মেন যেটা সমস্যা ছিল তাদের ঈশান কোণে রান্নাঘর এবং চারপাশে জলের ট্যাঙ্ক, দুটো মারাত্মক জিনিস বাড়ির মধ্যে করে রেখেছেন, যার জন্য পুরো এফেক্টটা ওনারা, নেগেটিভ এফেক্টটা ওনারা পাচ্ছেন। চলন্ত বিজনেস বন্ধর মুখে সমস্ত কিছু বলে আমি বেরিয়ে পড়লাম আমার বাড়ি ফেরার উদ্দেশ্যে। রেমেডি কী করতে হবে না করতে হবে বলে এসেছি। তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমার সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও যদি সত্যি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো যথারীতি ওনাদের কথাটা বলে আমি বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি। যদি আপনাদের কারোর কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে বাস্তু সংক্রান্ত, বা আপনারা যদি চান যে আপনাদের বাড়িটা দেখাবেন আমাকে দিয়ে, তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আজকে এইটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে। আজকে আসলাম। জয় তন্মাশ্রীর জয়।